নমস্কার বন্ধুরা, শুভজ্যোতি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা না খেলে মনে করবেন জীবনে কিছুই খাইনি। সত্যি এত সুন্দর স্বাদের একটা রেসিপি। চলুন ভিডিওটা শুরু করা যাক। আজ বানাবো খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি গ্যাসটা অন করে নিলাম। এরপরে একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম, তবে এখানে একটু তেলের পরিমাণটা বেশি রাখতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার পেঁয়াজ রসুনটা তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এতে আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। এরপরে এটাও ভালোভাবে ভেজে নিতে হবে। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদার কাঁচা গন্ধ থাকলে ভালো লাগবে না। এবার গুঁড়ো মশলা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়া। একটু বেশি স্বাদ বাড়ানোর জন্য আমি কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার এগুলো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এটা কষিয়ে নেব। এটা যতক্ষণ না সুন্দর একটা কালার আসবে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। এবার এটাও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মাংসের মশলাটা যত কষানো ভালো হবে তত কিন্তু খেতে ভালো হবে। এরপরে দিয়ে দিচ্ছি খাসির মাংসের চর্বিগুলা দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নেব। এটা কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাগুলো সব এর গায়ে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছাড়বে। তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি আস্ত রসুন। যেহেতু চর্বি দিয়ে করছি, চর্বি থেকে কিন্তু অনেকটা পরিমাণে তেলও ছেড়ে দিয়েছিল। এরপরে রাতে যে বুটটা ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এবার এটার সাথে আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো যেন বুটের গায়ে ভালোভাবে লাগে সেদিকে অবশ্যই লক্ষ্য করবেন। দেখুন খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ রান্না করার ফলে বুটগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং চর্বিটাও সিদ্ধ হয়ে যাবে। এরপরে পরিমাণ মতো কিছু জল অ্যাড করলাম। জলটা ঝোল করার জন্য, আমি যেহেতু ঝোল অল্প করব এজন্য অল্প করে দিলাম। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করার জন্য রাখছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলে সিদ্ধটাও একটু তাড়াতাড়ি হবে। দেখুন আমার অনেক সুন্দর হয়েছে, তেল ছেড়ে দিয়েছে এবং সিদ্ধ হয়ে গিয়েছে। তাই দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে আমি আবারও কিছুক্ষণ রান্না করে নেব, না হলে যে গরম মশলার গন্ধটা সেটা থেকে যায়। এরপরে রান্না প্রায় হয়ে গিয়েছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। এবার দেখুন কত সুন্দর একটা কালারও এসছে। এবার একটা পাত্রে আমি ওগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর অল্প তেলে কিছু পরোটা ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে পরিবেশন করছি। আপনাদের কাছে অনুরোধ রইল একবার অন্তত বানিয়ে খাবেন। এর যে কী স্বাদ, সত্যি খুবই সুন্দর লেগেছিল খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যে বন্ধুরা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আর দেখুন আমি দেখাচ্ছি ভালো করে আপনাদের কেমন সুন্দর হয়েছে। আর চর্বিটাও খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছিল। বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ।